দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের নিউজ এডিটর সুমন মোস্তাফিজ। সুমন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আমরা দেখে নেব আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। প্রথম আলোর শিরোনাম করেছে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রা, নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, এখনও চালু হয়নি থানা, গুরুতর আহতরা নানা ঝুঁকিতে। উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক, অরাজকতাকে দ্রুত পরাজিত করতে হবে ডক্টর ইউনূস। দৈনিক ইত্তেফাক, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু, সব অপরাধীদের বিচার করা হবে, উপদেষ্টা হয়ে যা বললেন নাহিদ ও আসিফ। সমকাল, সব অপরাধের শাস্তি হবে, ছাত্র জনতার স্বপ্নের যাত্রা, ব্যাংকে ব্যাংকে পাল্টা নিয়ন্ত্রণ। বাংলাদেশ প্রতিদিন, ডক্টর ইউনূসের নেতৃত্বে নবীন প্রবীণে অন্তর্বর্তী সরকার, অরাজকতা ছড়ালে কঠোর হস্তে দমন, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা, গুলশানে হর্ষধ্বনিতে বরণ, দেশ গড়ার প্রত্যয় উপদেষ্টাদের। যুগান্তর, অন্তর্বর্তী সরকারের পথ চলা শুরু, ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 উপদেষ্টা, 14 জনের শপথ, অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, সারা দেশে চলছে লুটতরাজ, কাজে ফেরেনি অধিকাংশ পুলিশ। দেশ রূপান্তর, এবার বৈষম্য বিরোধী সরকার, ডক্টর ইউনূসের 16 সঙ্গী। অর্থনীতির সঙ্গে সঙ্গে রাজনীতিও চ্যালেঞ্জ, মেয়াদ হতে পারে যতদিন প্রয়োজন, মোদির শুভেচ্ছা স্থিতিশীলতার আশা যুক্তরাষ্ট্রের। বণিক বার্তা, বড় ধরনের বিশৃঙ্খলার মুখে ব্যাংক খাত, ব্যাংকে ব্যাংকে বিক্ষোভ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, শপথ নিলেন 14 সদস্য। দ্য ডেইলি স্টার, ইউনূস লিড ইন্টারিম গাভ টেক্স চার্জ। আমরা ম্যাক্সিমাম পত্রিকাগুলোর শিরোনাম দেখলাম এবং প্রত্যেকটা শিরোনামই প্রথমটাই যেটা শিরোনাম তারা করেছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার যে গঠন করছে। আমি যদি প্রথম আলোটা দিয়েই আপনার কাছে কথা বলতে চাই, তাহলে প্রথমেই দেখছি আমরা ডক্টর ইউনূসের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু হলো বা নতুন সরকার গঠন হলো, এই সম্পর্কে একটু জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা তো একটা বদ্ধ আবহাওয়ায় 35-38 দিন পার করার পরে আজকের বলতে পারি যে একটা নতুন সূর্যোদয়, নতুন যাত্রা, নতুন বাংলাদেশের নতুন পরিবেশে খুব বলা যায় বিপন্ন সময় পার করছে গোটা জাতি গত 35টা দিন। এরপরে গত 3 দিন 5 থেকে 8 তারিখ পর্যন্ত দেশে কার্যত কোনো সরকার ছিল না, কোনো আইন ছিল না, শাসন ছিল না। খুব দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে এই সময়কালে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানীতে অনেক চুরি, ছিনতাই, ডাকাতি, লুটপাটের ঘটনা ঘটে গেছে, যেগুলো দুঃখজনক। এটা নিয়ে সারা জাতি উদ্বিগ্ন ছিল। আমরা সংবাদকর্মী হিসেবে বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছিলাম এইসব অব্যবস্থাপনার, লুটতরাজের। তো সেই সময়ের শেষ পরিণতিটা গতকাল ধরেন শপথের মধ্য দিয়ে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের শপথের মধ্যে দিয়ে পরিসমাপ্তি হলো, সুন্দর পরিসমাপ্তি। আজকে আমরা আশা করছি যে নতুন সূর্য এবং নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। সেই কথাগুলোই বলা হয়েছে মূলত, যেটা ডক্টর ইউনূস তার আপনার শপথ নেওয়ার পরে ভাষণেও, জাতির উদ্দেশ্যে ভাষণেও উনি যেটা বলেছেন, এবং যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তা থেকে জাতি আশা করতেই পারে যে আমরা একটি সম্ভাবনার বাংলাদেশ, প্রত্যাশার বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, যাব আশা করা যায়।
ডক্টর ইউনূসের যে শপথ বাক্য পাঠ করলেন, সেই শপথ বাক্যের মধ্যে একটা লাইন ছিল যে অরাজকতাকে দ্রুত পরাজিত করতে হবে। জি জি, এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। শপথ নেওয়ার পরে জাতির উদ্দেশ্যে কথা বলার সময় এই কথাটি বলছেন, যে কথাটি আমি এখনই বললাম, যে কার্যত 3 দিন কোনো সরকার ছিল না দেশে, এবং এই সময়ের মধ্যে দুর্বৃত্তরা, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, হ্যাঁ, এরা যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের স্তুতিবাহক হয়, স্লোগান হয়, তাদের পেশা আর তাদের নীতি আদর্শ মূলত আপনার সন্ত্রাস, লুটতরাজ, ছিনতাই, রাহাজানি, এগুলোই কাজ। এই মানুষগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবরটা পেয়েছি এত কয়দিন, বলা হচ্ছিল, প্রথম দিকে বলা হচ্ছিল যে এই ধরনের মারধর, সন্ত্রাস, বিশেষ করে বিরোধী দমন, বা আরও স্পেসিফিক করে বললে আওয়ামী লীগের কর্মীদের, নেতা কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। এখানে প্রথম দিকে আমরা 5 তারিখ 6 তারিখে এরকম তথ্য পাচ্ছিলাম যে মানে আশঙ্কার কথা বলা হচ্ছিল যে এইটা বিএনপির কর্মীদের দ্বারা হচ্ছে কিনা, কিন্তু বিষয়টা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী এই ধ্বংসযজ্ঞে জড়িত না। এখানে একেবারে প্রতিষ্ঠিত এবং যারা মানসিকভাবেই একটা সন্ত্রাসী চক্র, দুর্বৃত্ত, সত্যিকার অর্থের দুর্বৃত্তরা এই অপকর্মটি এতদিন ঘটিয়েছেন। তো খুব স্বাভাবিকভাবেই এই 3 দিনে যে, এবং প্রথম দিনের কথাটা যদি বলি আপনাকে, যে গত 5 তারিখে শেখ হাসিনা পদত্যাগ এবং দেশত্যাগের পরপরই গণভবন এবং জাতীয় সংসদ ভবনে যে ধ্বংসযজ্ঞটা হয়েছে, সেটা দেখলে যে কোনো মানুষের মানে কষ্ট লাগবার কথা। হ্যাঁ, সেখানে এমন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তো সেইটাকেও আমি ব্যক্তিগতভাবে সহজভাবে দেখছি। বিষয়টা এমন যে মানুষের মধ্যে একটা রুদ্ধ আবেগ ছিল, সেই আবেগের বহিঃপ্রকাশটা তারা ঘটিয়েছে যেভাবে পারে। আমার মনে হয় না যে একেবারে ওইখানে যে মানুষগুলো গেছিলেন, ওই যেটা আগেও বললাম, যে কিছু দুর্বৃত্ত ছাড়া বেশিরভাগ মানুষই তাদের উচ্ছ্বাস আর ওই রুদ্ধ আবেগের প্রকাশ ঘটিয়েছেন ভাঙচুর, ক্ষতি সাধনের মধ্যে দিয়ে। ওই মুহূর্তে তারা বিষয়টা বিবেচনায় নেননি যে এটি দেশেরই সম্পদ, এটি আমারই সম্পদ। তাদের মানসিকতায় কাজ করেছে তখন যে এটা শেখ হাসিনার বাড়ি, শেখ হাসিনার সম্পদ, হ্যাঁ, কিংবা সংসদ ভবন, শেখ হাসিনার সংসদ ভবন, এটা ভাঙতে হবে, পোড়াতে হবে, ধ্বংস করতে হবে। এটা ওই মুহূর্তের উচ্ছ্বাস বা ওই মুহূর্তের মানে হ্যাঁ ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের। কিন্তু এর পরবর্তীতেও যে অঘটনগুলো ঘটেছে, এইটা আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম এজেন্ডা হওয়া উচিত শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিশেষ করে মানুষের শান্তি ফেরানোর জন্য। যে গত কয়েকদিনে যে এই ধ্বংসযজ্ঞ, লুটপাট এবং সন্ত্রাস হয়েছে, সেখান থেকে মানুষকে শান্তি দেয়া। আমরা আরেকটা হেডলাইন দেখেছি, প্রথম আলোয় আরেকটা হেডলাইন করেছে যে নিরাপত্তা নিয়ে চিন্তিত পুলিশ, থানাগুলো এখনো চালু হয়নি। এটাও যে কথা বললাম আমি, তারই ধারাবাহিকতা। এটাও দুঃখজনক যে 5 তারিখে আপনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরে বা শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই প্রথম আক্রমণের শিকারটা হয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী। এটা অত্যন্ত দুঃখজনক যে যারা আমাদেরকে মানে রোদ বৃষ্টি ঝড় দিন রাত সব সময় মানুষের জানমালের নিরাপত্তায় যারা কাজ করে, কষ্ট করে কাজ করে আমাদের দেশে, আমরা তো নেতিবাচকভাবেই দেখি পুলিশকে, কিন্তু মানে ভেতরের বিষয়টা জানি না, যে আমরা খোঁজ নেই না যে তারা কত কষ্টে, একজন মানুষ কয়েক হাজার মানুষকে নিরাপত্তা দিতে হয়, একজন পুলিশ সদস্যকে। তো প্রথম আক্রমণের শিকার হয়েছেন তারা, এবং দেশের বেশিরভাগ থানায় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের মারধর করা হয়েছে। মারা গেছেন অনেকেই, আমি এক্স্যাক্ট ফিগারটা এই মুহূর্তে মনে করতে পারছি না, অনেক পুলিশ সদস্য মারা গেছেন। বাধ্য হয়েই তারা অস্ত্র ফেলে মানে গা ঢাকা দিয়ে নিজের জীবন রক্ষা করেছেন অনেকে। তো গত পরশুদিন নতুন পুলিশ প্রধান সবাইকে কাজে ফেরার নির্দেশ দিয়েছিলেন, যেটা গতকাল সন্ধ্যার মধ্যে সবাইকে ফিরতে বলা হয়েছিল। এর মধ্যে কিছু ফিরে এসছেন এবং বাকিরা নিরাপত্তাজনিত কারণে এখনও অনেকেই অনেক থানায় ফেরেননি। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে যেটি আমি বললাম যে বেশিরভাগ থানাতেই ভাঙচুর, লুটপাট হয়ে গেছে, সেখানে বসার মতো অবস্থা নেই, আসবাবপত্র, চেয়ার টেবিলের মতো তারা যে বসে কাজ করবেন, দাপ্তরিক কাজগুলো করবেন, সেই অবস্থাটাও নাই। তো সেই কারণে হয়তো অনেক থানায় অনেকেই যোগদান করেন নাই। আমরা আশা করব যে সরকার এই জায়গাটাতেও খুব দ্রুত নজর দেবেন এবং যেমন তেমন করে হলেও অন্তত প্রাথমিকভাবে তাদের বসার ব্যবস্থা করে একটা কর্মপরিবেশ, প্রাথমিক কর্মপরিবেশ
তৈরি করা, এটিও খুব জরুরি বিষয়। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে ধন্যবাদ। আসার জন্য।